আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা গাজীপুরের মানুষ তারা অনেক সময় গাজীপুরকে বাংলাদেশের সকল জেলার রাজা বলে থাকি বা সর্বশ্রেষ্ঠ জেলা বলে থাকি। গাজীপুরে এমন কি আছে যার কারণে এটা বলা হয়ে থাকে? তো আমি এই ভিডিওতে সেই সব জিনিসগুলো দেখার চেষ্টা করব যার কারণে আমরা গাজীপুরকে বাংলাদেশের সকল জেলার রাজা বলে থাকি এবং গাজীপুর বাংলাদেশের সকল জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা জেলা হওয়ার যোগ্যতা রাখে। শুরুতেই যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের বোটবাজার এলাকায় অবস্থিত। এটি 1992 সালে সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সকল সরকারি কলেজ এবং অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। এখন আমরা যাব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে, যেটা গাজীপুরে অবস্থিত। আপনারা সকলেই জানেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল বয়সের মানুষকে শিক্ষাদান করে আসছে এবং তাদের শিক্ষা কার্যক্রম বাংলাদেশের 64টি জেলায় বিস্তৃত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো এটি 1992 সনে প্রতিষ্ঠিত হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নান্দনিক সৌন্দর্য যে কাউকে আকর্ষিত করবে। আমরা যাব ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েটে, বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ডিপ্লোমা কমপ্লিট করে সরাসরি বিএসসিতে ভর্তি হওয়া যায়। বাংলাদেশের বেশিরভাগ ডিপ্লোমা হোল্ডারদের স্বপ্ন হচ্ছে এই ডুয়েটে পড়াশোনা করা। এরপর আমরা চলে যাব বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা আমাদের গাজীপুরে অবস্থিত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নান্দনিকতা, এর সৌন্দর্য যে কোনো ব্যক্তিকে আকর্ষিত করবে। বাংলাদেশের কৃষি খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ধান গবেষণা ইনস্টিটিউট। এখন আমরা যাব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আইইউটিতে, যেটাও গাজীপুরের বোটবাজার এলাকায় অবস্থিত। এটা ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন কর্তৃক পরিচালিত একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। লাল ইটের তৈরি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং অত্যন্ত সুন্দর এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে আসছে। এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখে আপনি পুলকিত হতে বাধ্য হবেন। তো এটাও আমাদের গাজীপুরে অবস্থিত। এটি গাজীপুরের বোটবাজার এলাকায় 1981 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1988 সালে এটা শিক্ষাদান কার্যক্রম চালু করে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বা বিএমটিএফ গাজীপুরের শিমুলতলিতে অবস্থিত। এটি 1979 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে সেনাবাহিনীর সামরিক যন্ত্রাংশ তৈরি এবং যুক্তকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়ে থাকলেও বর্তমানে বিএমটিএফ এর ভেতরে 19টি কারখানার মাধ্যমে প্রায় 566টি পণ্য উৎপাদন হয়ে থাকে। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ার কারণে বিএমটিএফ এর প্রতিটি পণ্যের মান অত্যন্ত ভালো হয়ে থাকে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নাম দেখে আপনারা বুঝতেছেন এখানে কি তৈরি হয়। আমরা সবাই জানি সমরাস্ত্র কারখানায় অস্ত্র তৈরি হয়, সেনাবাহিনীর অস্ত্র, গোলাবারুদ ইত্যাদি তৈরি করা হয়। এটিও আমাদের গাজীপুরের শিমুলতলিতে অবস্থিত। 6 এপ্রিল 1970 সালে কারখানাটি আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে এবং এই কারখানার আয়তন 302 একরের বেশি এবং এই প্রতিষ্ঠানের নান্দনিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। এরপর রয়েছে বাংলাদেশ ডিজেল প্লান্ট বা বিডিপি, যেটা আমাদের গাজীপুরের শিমুলতলিতে অবস্থিত এবং এই প্রতিষ্ঠানটিও সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। এটা 2002 সালে একবার বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে 2007 সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এটা পরিচালিত হয়ে আসছে। এরপর আমরা যাব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটা আমাদের গাজীপুরে অবস্থিত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পাশাপাশি অবস্থিত এই প্রতিষ্ঠানটি। 1973 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। গাজীপুর জেলায় যতগুলো সুন্দর প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অন্যতম। এরপর আমরা যাব গাজীপুরের শ্রীপুর এলাকায় অবস্থিত অত্যন্ত সুন্দর একটি প্রতিষ্ঠান, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের আওতাধীন তুলা গবেষণা কেন্দ্র। 1984 সালে গাজীপুরের শ্রীপুর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই তৈরি হয় এই প্রতিষ্ঠানটি। এখন আমরা যাব গাজীপুর সাফারি পার্কে, যেটা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম সাফারি পার্ক এবং এই পার্কটি প্রতিষ্ঠিত হয় 2013 সালে গাজীপুরের শ্রীপুর এলাকায় 3810 একর জমির উপরে। গাজীপুর সাফারি পার্কে মোট 47 প্রজাতির পশু পাখি রয়েছে, তার মধ্যে 28 প্রজাতির পশু পাখি আমাদের লোকাল এবং এই পুরো পার্কে টোটাল 3000-এর মতো পশু পাখি রয়েছে। এখানে রয়েছে কোর সাফারি পার্ক, যেখানে সমস্ত প্রাণীদের উন্মুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে এবং আপনি বাস যোগে সেই প্রাণীগুলোকে সচক্ষে দেখতে পারবেন। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে। এখন আমরা যাব গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। গাজীপুরের কয়েকটা পাবলিক ইউনিভার্সিটির মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অন্যতম এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1998 সালে এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রায় 190 একর। কেবল পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, গাজীপুরে একটি মেডিকেল কলেজ রয়েছে যার নাম শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ,
যেটা গাজীপুর জেলার রথখোলা এলাকায় অবস্থিত। মানুষের জীবনে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো টাকা, আর এই টাকা বানানোর ফ্যাক্টরি হচ্ছে আমাদের গাজীপুরের শিমুলতলী এলাকায় সমস্ত কারখানার পাশে এই টাকশাল অবস্থিত। যার কাছে টাকা এবং অস্ত্র আছে তার আসলে আর কিছুই লাগে না। যাই হোক, গাজীপুরের অন্যান্য প্রতিষ্ঠানের মতো টাকশাল অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত। এই সকল প্রতিষ্ঠান ছাড়াও গাজীপুরে আরও অনেক নামি দামি দেশি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে গার্মেন্টস শিল্প রয়েছে আমাদের এই গাজীপুরে। বাংলাদেশের 64 জেলার মানুষ গাজীপুরকে জীবিকা নির্বাহের স্থান হিসেবে বেছে নিয়েছে, কারণ গাজীপুরে রয়েছে বিশাল পরিমাণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখন আপনারাই বলুন, গাজীপুর কি আসলে সকল জেলার রাজা হওয়ার যোগ্যতা রাখে?